আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনারা কিচেন। আজকে আমি আপনাদেরকে পুঁই শাক কীভাবে ভাজি করলে খুব টেস্টি হয় সেই রেসিপিটি শেয়ার করে আপনাদের সামনে দেখাবো। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্রথমে আমি এখানে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এগুলো একটা প্যানের মধ্যে দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। চুলাটা এখন আমি অন করে দেবো এটাকে ভাপানোর জন্য। শাকগুলোকে আমি ঢেকে দেবো না, কারণ ঢেকে দিলে শাকগুলো লালচে হয়ে যাবে, তাহলে শাক ভাজির কালারটা দেখতে খুব ভালো হবে না। শাক থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এই পানিগুলোকে আমি ফেলে দিব না, এই পানিগুলোকে একটু চুলার পাওয়ার একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে আমি পানিগুলো শুকিয়ে নেব। কারণ পানির মধ্যে যে ভিটামিনটা থাকে সেটা যদি আমি ফেলে দিই তাহলে ভিটামিনটা চলে যাবে। আমি শাকগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম যাতে পানিটা কম ওঠে। পানিগুলোকে আমি আস্তে আস্তে শুকিয়ে নেব। চুলার পাওয়ারটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। আমার পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার শাকগুলো ঝরঝরে হয়ে গেছে এবং কালারটাও সুন্দর সবুজ রেখেছি। এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে রেখে তেলান দিয়ে দিব। প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আমি আমার রেগুলার রান্নায় আমি সর্ষের তেলই খাই। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন এর ভিতর আমি কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিব। এগুলোকে একটু আমি ভালো করে ভেজে নিব যাতে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা দূর হয়ে যায় বা ঘ্রাণটা না থাকে। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ রসুনগুলো, কাঁচামরিচগুলো। এখন এর ভিতরে আমি ভাপানো শাকটা দিয়ে দেব। এগুলোকে দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার শাকটা দেখতে খুবই সুন্দর হয়েছে। মনে হয় খেতেও খুব টেস্টি হবে। আমার রেসিপি আপনারা ফলো করবেন, তাহলে ফ্যামিলির সবাই আপনারা শাক ভাজি প্রশংসা করবে। মাশাআল্লাহ, তেলানা দেওয়ার পর শাক ভাজিটা দেখতে খুব ভালো মনে হয়েছে। আমার শাক ভাজিটা আমি আলাদা একটা বাটিতে তুলে রাখলাম। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।